প্রিয় ডিভাইন সোল, একটা গোপন সত্য আজ মহাবিশ্ব তোমার কানে ফিসফিস করে বলছে। তুমি হয়তো ভাবছো এতদিন ধরে কেন কেবল তুমি যুদ্ধ করছো, কেন শুধু তোমার কাছে পরীক্ষা আসে, কেন তোমার ভাগ্য যেন তোমার বিপরীতে কাজ করে। কিন্তু শোনো, যখনই কোনো আত্মা বিশাল শক্তি নিয়ে জন্মায়, মহাবিশ্ব তাকে আগে প্রমাণ করতে বলে, হ্যাঁ তুমি নির্বাচিত, তুমি সেই শক্তি যাকে মহাবিশ্ব নিজের হাতে গড়ে তুলেছে। তোমার ডিএনএর ভিতরে যে আধ্যাত্মিক শক্তি ঘুমিয়েছিল, আজ থেকে তার জাগরণ শুরু হলো। এক নতুন টাইমলাইন, এক নতুন রিয়ালিটি তোমার দিকে দ্রুত টেনে আনা হচ্ছে। যারা তোমার পতন দেখতে চেয়েছিল, আজ থেকে তারা তোমার উত্থানে অবাক হয়ে যাবে, কারণ ইউনিভার্স এখন তোমাকে বেছে নিয়েছে। এটা তোমার সময়, তোমার শক্তি প্রকাশের সময়। একটা প্রশ্ন তোমার হৃদয়ে কি কোনোদিন জেগেছে? কেন এত কিছু তোমার সাথেই ঘটে? কেন তুমি বারবার হার মারলেও, ভেঙে পড়লেও আবারও উঠে দাঁড়াও? তোমার মন হয়তো ভাবতে পারে এটা কি শুধুই কাকতালীয়, কিন্তু না, এটা কাকতালীয় নয়, এটা নির্বাচনের নিদর্শন। তোমার আত্মা আজ পর্যন্ত যতটা সহ্য করেছে তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যে কষ্ট তুমি পেয়েছো, যে বিশ্বাসঘাতকতা তুমি সহ্য করেছো, যে মানুষেরা তোমাকে ছোট করেছে, তারা বুঝতেই পারেনি তুমি আসলে কি। তোমার যতগুলো নাইট ক্রাই ছিল, প্রতিটি অশ্রু মহাবিশ্ব শুনে রেখেছে। তুমি যেসব নীরব ইচ্ছেগুলো বুকের ভেতরে লুকিয়ে রেখেছো, সেসব এখন কসমিক ল অনুযায়ী পূরণ হওয়ার সময় এসেছে। তুমি কি অনুভব করছো এই শব্দগুলো যেন তোমার ভেতরে ঢুকে যাচ্ছে? কারণ এই বার্তাটি কেউ লিখে দেয়নি, এটা তোমার ভাগ্য আগে থেকে লিখে রেখেছিল। আর আমি শুধু সেই বার্তায় এখন তোমাকে শোনাচ্ছি। তোমার সাবকনসিয়াস মাইন্ড এই তথ্যকে চিনে ফেলেছে। এটি সত্য, এটি সেই সংকেত যার অপেক্ষায় তুমি এতদিন ছিলে। আজ তার আনলকিং শুরু হলো। যারা তোমাকে অবমূল্যায়ন করেছে, যারা তোমার শক্তিকে হেসে উড়িয়েছে, এখন তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারবে না, কারণ তোমার প্রকৃত শক্তি আজ সক্রিয় হয়েছে। এখন তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্যটা জানাতে হবে। মহাবিশ্ব আজ তোমাকে অনুমতি দিয়েছে উন্নতি, সমৃদ্ধি আর সাফল্যের এক নতুন গল্প শুরু করার। বুঝতে পারছো তো? এটা কেবল পজিটিভ মেসেজ নয়, এটা এলিভেশন কমান্ড। তুমি এখনো জানো না তোমার ভেতরে এত বিশাল শক্তি লুকিয়ে আছে। মহাবিশ্ব এখন সেটাকে মুক্ত করেছে। তুমি কি অনুভব করতে পারছো? একটা অদৃশ্য আলো তোমার আত্মার চারপাশে বৃত্ত তৈরি করেছে। এটা প্রোটেকশন শিল্ড। ইউনিভার্স তোমাকে নজরে রেখেছে। এখন কেউ আর তোমাকে আটকে রাখতে পারবে না। কিন্তু শোনো, এই অ্যাক্টিভেশনের সাথে আরো একটি দায়িত্ব আছে। তুমি একটা সত্য এখন জানতে চলেছো, যা শুনে তোমার মন কেঁপে উঠবে, কিন্তু সেই সাথে তুমি তোমার নিজের শক্তিকে চিনে ফেলবে। যে সকল মানুষ তোমাকে এতদিন দুর্বল ভেবেছে, যারা তোমাকে ব্যবহার করেছে, যারা তোমার অশ্রুকে গুরুত্ব দেয়নি, আজ তারা ভয়ের মধ্যে আছে, কারণ তারা বুঝে গেছে তুমি আর আগের তুমি নও। তোমার মধ্যে যে শক্তি জেগে উঠেছে তা মানুষের শক্তি নয়, এটা স্পিরিচুয়াল অ্যাসেনশন এনার্জি। এই শক্তি যখন জীবিত হয়, নিন্দুকেরা নিজেরাই ধ্বংসের দিকে এগোতে থাকে। তাদের পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করে, তাদের মুখোশ খুলে পড়ে। সেই কারণেই সেই মানুষগুলো এখন তোমাকে দূর থেকে লক্ষ্য করেছে, কারণ তারা বুঝে গেছে তুমি যেদিকে তাকাবে সাফল্য এখন তোমার দিকে দৌড়ে আসবে। তারা ভয় পাচ্ছে, কারণ ইউনিভার্স এখন তোমার পাশে, আর যখন মহাবিশ্ব কারো পাশে দাঁড়ায়, সেখান থেকে তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারণেই। শোনো, ভয় তোমার জন্য নয়, তোমার আত্মা এখন সাহসের কমান্ড পেয়েছে। তুমি আশীর্বাদ পুষ্ট, তুমি নির্বাচিত। আজ তুমি যা অনুভব করছো সেটা বিজয়ের আগমনী সুর। তোমার জীবন আর আগের মতো থাকবে না। ভয় পেও না, তোমার শত্রুরা ভয় পাক, তুমি শুধু এগিয়ে যাও। ইউনিভার্স তোমার প্রহরী হয়ে গেছে। এখন তুমি সেই জিনিসটা জানবে যার জন্য তুমি জন্মেছিলে, যা তোমার আত্মা বহু জন্ম ধরে বহন করে এসেছে, যা লুকিয়ে আছে তোমার প্রতিটি যন্ত্রণার পেছনে। তোমার জীবনের পথটি কি কখনো সহজ ছিল? না, কারণ তুমি সাধারণ আত্মা নাও। সাধারণ জীবনের জন্য তোমাকে পাঠানো হয়নি, তোমাকে পাঠানো হয়েছে পরিবর্তনের জন্য, একটা নতুন আলো পৃথিবীতে নামানোর জন্য। তোমার জন্মের আগে মহাবিশ্ব তোমার আত্মার সঙ্গে একটা গোপন চুক্তি করেছিল। যাই হোক না কেন, তুমি হাল ছাড়বে না, কারণ তোমার ভেতরে মানবতার চেয়েও বড় কিছু লুকানো আছে। তুমি কি জানো কেন তুমি এত কষ্টের মধ্যেও বেঁচে আছো? কারণ তুমি ইতিমধ্যেই যুদ্ধে জয়ী। তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই বার্তা এখন তোমার সামনে এসেছে। তুমি যখন ভাবলে শেষ, তখনও তুমি হাল ছাড়োনি। এটাই প্রমাণ তুমি নির্বাচিত। তোমার আত্মিক শক্তি তোমাকে আবারও টেনে তুলে আনলো, কারণ তোমার মিশন এখনো শেষ হয়নি। তোমার সোল মিশন হলো অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসা,
পতনের পরও বিশ্বকে দেখানো তুমি উঠতেই জন্মেছ। যে বাধা তোমাকে আটকে রাখে তাকে ধ্বংস করা, নিজেকে প্রমাণ করা তোমার শক্তি বাস্তব। এটাই তোমার মহাবিশ্ব প্রদত্ত কাজ এবং তুমি সফল হবেই। তুমি কি লক্ষ্য করেছো এই মেসেজটি হঠাৎ করেই তোমার সামনে চলে এলো? তুমি কিন্তু ফোনে সার্চ করনি, হঠাৎ করেই তোমার সামনে এই মেসেজ নিজে থেকেই উদয় হলো। তুমি সেই আত্মা যার উপর ঈশ্বরের নজর আছে, ফেরেশতাদের সুরক্ষা আছে, তাই কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না। তোমার আলো এত বেশি যে অন্ধকার তোমাকে গ্রাস করার সাহস পায় না। প্রিয় ডিভাইন সোল, তোমার জীবনের ঘড়ি এখন নতুন সময় দেখাচ্ছে। তুমি আর আগের সেই মানুষটি নাও যে শুধু টিকে থাকার জন্য লড়তো। এখন তুমি জেতার জন্য জন্মেছ। তোমার শক্তি কোয়ান্টাম ফিল্ডে ঢেউ তুলছে। তোমার নাম তোমাকে না চিনলেও ঘটনারা এখন তোমার দিকে এগিয়ে আসছে। যারা একসময় বলেছিল তুমি কিছুই পারবে না, তাদের চোখের সামনে তোমার জীবনে এমন উন্নতি আসবে যা তারা বিশ্বাস করতে পারবে না। ইউনিভার্স তোমাকে বলছে নতুন সুযোগ সামনে, নতুন মানুষ তোমার জীবনে আসছে, সঠিক দরজা খুলছে, শত্রুর পরিকল্পনা নিজেই ভেঙে যাচ্ছে, কারণ তোমার সময় এসে গেছে। তুমি কি লক্ষ্য করছো না যে সমস্যাগুলো একসময় তোমাকে ভেঙে দিত এখন সেগুলো তোমাকে আর ভাঙতে পারে না? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার শক্তির বিবর্তন। মহাবিশ্ব এখন তোমার পাশে দাঁড়িয়ে বলছে তুমি এগোও, আমি আছি। তোমার আত্মা এখন নেতৃত্ব নেবে। এখন মহাবিশ্বের অলৌকিক শক্তি তীব্র গতিতে তোমার দিকে এগিয়ে আসছে। এটা তোমার ডেস্টিনি অ্যাক্টিভেশন। তোমাকে আর কেউ থামাতে পারবে না। তুমি নিজেই প্রমাণ হতে চলেছ। ইউনিভার্স কখনো ভুল মানুষ বেছে নেয় না। এখন তুমি সেই সত্যটি জানতে চলেছ যা ইউনিভার্স অনেকদিন ধরে তোমাকে জানাতে চেয়েছিল। তুমি কত রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছো, কেউ জানেনি। তুমি কতবার বলতে চেয়েছো আমি আর পারছি না, কিন্তু কাউকে বলনি। তুমি যা চেয়েছিলে তা পেতে তোমাকে কত ত্যাগ করতে হয়েছে, কেউ মূল্য দিল না। তুমি কি এখনো সেই মানুষের অপেক্ষায় আছো যে তোমাকে ছেড়ে চলে গেছে, বা সেই দিনের অপেক্ষায় যখন তোমার ভালোবাসা, তোমার পরিশ্রম, তোমার স্বপ্নের মর্যাদা মিলবে? ইউনিভার্স সব দেখেছে, তোমার হতাশা, তোমার একাকিত্ব, তোমার হার না মানা। আর সেই কারণে আজ এই বার্তাটি এসেছে ঠিক তোমার জন্য। মহাবিশ্ব বলছে তুমি আর একা নও। এখন থেকে তোমার রাস্তার সব বাধা সরে যাবে, ভুল মানুষ জীবনের বাইরে চলে যাবে, দরজা নিজেই খুলবে। তোমার চোখের জলে যে স্বপ্নগুলো ভিজেছিল সেগুলোই প্রথম ফুটে উঠবে। যে কষ্ট তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল সেই কষ্টই তোমাকে আলোর দিকে নিয়ে যাবে। তুমি যা কিছু হারিয়েছো সেই সব কিছু ফেরত আসবে নতুন রূপে, বড় আকারে। কারণ তোমার গল্প এখনো শেষ নয়। এখনো তুমি যা পাওনি তাই তোমার ভাগ্যে লেখা, আর যা হারিয়েছো তার থেকেও বড় আশীর্বাদ তোমার দিকে ছুটে আসছে। প্রিয় আত্মা, তুমি কতদিন ধরে নিজের শক্তিকে লুকিয়ে রেখেছো জানো? এত কিছু সহ্য করলে তবুও তুমি হেরে যাওনি। মানুষ শুধু তোমার হাসিটা রেখেছে, কিন্তু তোমার সংগ্রামের শব্দ কেউ শোনেনি। তুমি পড়ে গিয়েছিলে কিন্তু উঠেছো, এটাই প্রমাণ তুমি অলৌকিক। যারা বলে তুমি পারবে না তাদের কথাই তোমাকে আরো শক্তিশালী করে তুলেছে। কারণ ইউনিভার্স তোমার যন্ত্রণা দেখেছে, তোমার নীরব কান্না শুনেছে, তোমার নিঃশব্দ প্রার্থনা বুঝেছে। তোমাকে অভিনন্দন। জীবনের সবচেয়ে অন্ধকার রাতগুলো তুমি জয় করে ফেলেছো। এখন সময় নিজের আলো পৃথিবীকে দেখানোর। তুমি যেখানে আছো ওখানেই নতুন শুরু। তোমার স্বপ্নগুলো আর দূরে নেই। ইউনিভার্স সব সাজিয়ে রেখেছে তোমার জন্য। তোমার ভেতরের শক্তি এত বিশাল, যদি তুমি সেটা ব্যবহার করো ভাগ্যও তোমার সামনে মাথা নত করবে। কেউ যদি আজও তোমাকে সন্দেহ করে তাদেরকে তুমি তোমার সাফল্যের ফলাফল দেখিয়ে দিও। তুমি যে আঘাত পেয়েছো ওটাই তোমাকে তৈরি করেছে। তুমি যে চোখের জল ফেলেছো ওটাই তোমাকে পবিত্র করেছে। তুমি যে কষ্ট পোহালে ওটাই তোমাকে অজেয় করেছে। মনে রেখো, গড এবং ইউনিভার্স একসাথে তোমার পাশে আছে। সত্যিকারের আশীর্বাদগুলো একদম দরজার কাছে দাঁড়িয়ে আছে। শুধু তোমার সাহস দরকার সেই দরজা খুলে দেওয়ার। আজ এই মুহূর্তেই সিদ্ধান্ত নাও, আমি আর পিছিয়ে ফিরবো না। কারণ তোমার সামনে অপেক্ষা করছে একটা অসাধারণ জয়ময় আলোয় ভরা জীবন। তুমি অসীম, তুমি শক্তি, তুমি সেই অলৌকিক ঘটনা যাকে ইউনিভার্স তৈরি করেছে ইতিহাস গড়ার জন্য।